ফাইনালি আমরা উলপুর চলে এসেছি আর এখানে আছে স্বদেশ বউর পারমিশন পাই নাই যে এখানে আসার জন্য তার গাড়ি সজল দাস ওই পাশে আর এই যে আমার আরো দুই দাদা আছে সাথে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ অনেকদিন পর কিন্তু আমরা একটা ছোট মিনি ট্যুরে এসে গেছি উলপুর জমিদার বাড়ি আর উলপুরটা গোপালগঞ্জ অবস্থিত জানেন সবাই আমরা কিন্তু এখন আগাই যাচ্ছি উলপুর জমিদার বাড়ির দিকে এখানে আমরা 7 জনের মতো আছি স্বদেশ আছে বিশেষ করে তার কথাই বারবার বলি পালাই আসছে বউরে রেখে এখানে সজল দায় আছে তার আরো দাদারা আছে যারা উলপুর আসতে চান তারা অবশ্যই গোপালগঞ্জ আসবেন গোপালগঞ্জ এসে যে কারো কাছে জিগাইলে আসলে পেয়ে যাবেন উলপুরের ঠিকানা গোপালগঞ্জ থেকে খুব কাছে উলপুর তো গেছে আমরা কিন্তু এখন জমিদার বাড়ির একবারে সামনে যে গেট দেখছেন এখানে টিকিট কাটতে হবে এখানে প্রবেশ ফি মাত্র 20 টাকা প্রতি জন প্রতি 20 টাকা তো আমরা 6-7 জন ছিলাম সেই হিসেবে আসলে টাকা হিসেব করে দিছি এখান থেকে আমরা এখন টিকিট নিছি আর টিকিট নেওয়ার পর আসলে আমরা এখন প্রবেশ করব এখানে একজন গেটম্যানও থাকে টিকিট তার কাছে দিয়ে আসলে প্রবেশ করতে হয় তো আমরা এখানে প্রসেসিং আসলে সারছি আর এখন আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করে আপনাদের আমরা প্রথমে দেখাবো জমিদার বাড়ি এখানে আমরা প্রবেশ করতেছি এখন আমরা কিন্তু এখন আছি উলপুর জমিদার বাড়ি ঘুরে আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থেকে দেখবেন আশা করি তো গ্যাস তো গাইস আমরা কিন্তু প্রথমে আপনাদের এখানে মূল আকর্ষণ জমিদার বাড়ি আর জমিদার বাড়িটাই দেখাবো কারণ আগে জমিদার বাড়িটা দেখি পরে ভিতরে যে আর কি দেখা যায় এখানে তা সবকিছু দেখবো আর আপনাদের দেখাবো তো গাইস এখন কিন্তু সেই জমিদার বাড়ি কাঙ্ক্ষিত জমিদার বাড়ি দেখা যাচ্ছে খুবই সুন্দর এখানে জমিদার বাড়িটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাস্তবে কিন্তু এর থেকে আরো বেশি সুন্দর আমার মনে হয় তো গাইস এখানে আপনারা অবশ্যই আসবেন খুব সুন্দর একটা জমিদার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে প্রাকৃতিক একটা ছোঁয়া আর জমিদার বাড়ি তো একটু দেখলেন এবার আমরা একটু সামনে আগাই যাচ্ছি আর কি দেখা যায় তা আসলে দেখব এখানে আপনারা প্রথমে ঢুকলে এই একটা সিংহ দেখতে পারবেন আবার হাঁসের একটা মূর্তি করা আছে সামনে এখানে কিন্তু জমিদার যেহেতু হিন্দু সেক্ষেত্রে এখানে কিন্তু একটা মন্দির দেখা যাইতেছে ভিতরে আর ওই পাশে আছে বঙ্গবন্ধু গ্যালারি বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের স্মৃতি আসলে এখানে আঁকা আছে ছবি আকারে গাইস আমরা কিন্তু এখন মন্দিরের ভিতরে আসছি এটা উলপুরে অবস্থিত এই যে আছে দুর্গা মার মন্দির অসাধারণ ভিউটা মার চরণে আমরা সবাই প্রণাম করি দাদা এই যে মন্দিরে আসতে পারেন আপনারা সবাই আসবো তো গাইস যাদের মন্দির ভালো লাগে তারা ওখানে আসতে পারেন সুন্দর একটা মন্দির আছে আর দ্বিতীয় আরেকটা আছে মা কালী মন্দির সেখানে আমরা যাব আর সেখানে ভিডিও আপনাদের দেখাবো তো গাইস মন্দির দেখা হলো এখন আমরা একটু এই পাশে একটা লেকের মতো আছে লেকের কাছাকাছি আসছি দেখেন এখানে একটা জলপরি আছে আর এখানে বোট আছে লেকটা ভ্রমণ করার জন্য 20-50 টাকা এখানে রাখে যারা আসবেন অবশ্যই এখানে কর্মচারীর সাথে কথা বলে রাখবেন যে কয় টাকা করে নাইলে হয়তো 2-1 টাকা বেশি রাখতে পারে আর এখানে রাইড করার জন্য ঘোড়া আছে এখানে সজল দায় ঘোড়ায় চড়াটা চিন্তা ভাবনা করছিল কিন্তু যেহেতু টাকা একটু বেশি 50 টাকা চায় সেহেতু আবার নেমে গেছে রাইড করে নাই তো আপনারা আসলে অবশ্যই কথা বলে রাইড করতে পারেন যে কেউ এখানে দুজনের ছবি আছে জমিদারের মাথা পিতা আসলে বর্তমানে যারা আছে তাদের গুরুজন খুব সুন্দর একটা আর্টিস্ট করা মন্দিরটাই এখানে কিন্তু একজন আছে জলপরির সাথে অনেক সুন্দর ছবি নিতে আছে তো
গাইস পুরো লেকটি আসলে আপনাদের ঘুরিয়ে দেখাবো, আমার সাথে থাকুন আর পুরো লেকটা আসলে আমার সাথে দেখুন। এখানে পরিবেশটা সুন্দর, আপনারা যে কেউ আসতে পারেন, গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারেন। ঘোরার জন্য সিকিউরিটি খুব হাই, কোনো সমস্যা নেই, ব্যক্তিগত কোনো সমস্যা নেই। তো গাইস এখানে কিন্তু ক্যাবেল কারও আছে, আপনারা যে কেউ এই রাইডটাও নিতে পারেন। আমি এই রাইডটা করছি, আসলে সত্যি বলতে তত আরামদায়ক না, কিন্তু আপনারা করতে পারেন, কারণ সবার কাছে তো সবকিছু ভালো লাগে না। আমার কাছে আরামদায়ক নয় জন্য, কারণ এই রাইডটা করার সময় ক্যাবেল কারটা খুব স্লোভাবে চলতেছিল। আমি এর আগেও ক্যাবেল কারে চড়ছি খুলনা একটা পার্কে, অনেক সুন্দর ছিল। সেই তুলনায় এখানের কেবল কারটা অত জনপ্রিয় না আমার কাছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। তো গাইস আমরা কিন্তু এখন কেবল কার উঠবো। এই যে কেবল কারে ভাই চালায়, ভাই সমস্যা তো নাই কোনো, চারজন একবার উঠলো না, তাই তো যাক কোনো সমস্যা না বলছে। আমরা এখন এই চারজন আসলে কেবল কারে উঠবো, এই খাঁচার ভিতর ঢুকবো, খাঁচা আমাদের আটকাই দেবে, আটকাই দিলে শেষ আমরা আমরা ওই করে যাবো কেবল কারে। আইসে না উঠবেন, চারজন ওপেন করেন তাইলে হবে। এই এক এক গাড়ি যাইতে হবে, বনদী ফাঁকা আছে, যদি মনে করে তাহলে করতে পারে, ডিএসআর গুলো লাগে যাইবে, সমস্যা নাই। আমরা কিন্তু কেবল কারে উঠতেছি, যে বিশু আর পিপুল উঠছে, সাথে আমি উঠতেছি। এই সদস্য তুমি আসবা এখানে, বউ বাড়ির বউ আছে, মরে গেলে শেষ, আমার মনে কোনো ভয় নাই। সদস্যের ভয় মনে হয় মাত্র কেটে গেছে, তাই আসলে সেও কেবল কার উঠলো। আর এখানে আমরা তো আছি, দেন টিকিট দেন, সমস্যা নেই, 27 টাকা দিয়ে দাও। এই মাত্র 27 টাকা দিয়ে দেবে, আমাদের মাঝে সদস্যই সবসময় টাকা দেয়। তো গাইস কেবল কার থেকে ভিউটা দেখছেন, এখানে ভিউটা তো অনেক সুন্দর আসলে, কিন্তু যে বললাম আগে যে আমি এই রাইডটা নিয়ে খুব আরাম বোধ করি নাই, কারণ কেবল কারটা খুবই স্লো চলতেছিল। যাক আপনারা টেস্ট করে দেখতে পারতেন। আর এখান থেকে তো বাড়িগুলো দেখাচ্ছে খুবই সুন্দর, চারপাশটা সুন্দর দেখা, আসলে উপরে উঠলে একটা ড্রোন শটের মতো অনুভব হয়, তো দেখতে খুবই সুন্দর লাগে তখন। এখান থেকে যে মন্দিরটা দেখাচ্ছে আসলে কত সুন্দর, আর ওই বিল্ডিংটার পরে আসলে জমিদার বাড়ি, সেটা তো এখান থেকে দেখাচ্ছে না, এখান থেকে জমিদার বাড়িটা দেখতে পাইলে আরো ভালো লাগতো। তো গাইস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমরা এখন কিন্তু কেবল কার থেকে আসলে নেমে এসেছি, এটা পুরো ঘুরে দেখাচ্ছে আমাদের। এখানে একটা দোকানও আছে, আর এখান থেকে খাবার কিনলে তো একটু বেশি খরচ পড়বে। এই আপনারা সামনে দেখতে পাচ্ছেন দোকানটা, সবকিছু পাওয়া যায়, ঠান্ডা এমনি এভরিথিং, বাচ্চাদের খাবার টাবার পাওয়া যায়। কিন্তু এখান থেকে যারা খাবার কিনবে অবশ্যই সাবধান, কারণ এখান থেকে খাবারটা একটু দাম বেশি, যেহেতু বাইরের খাবার আনা হয় না, সেহেতু কম বেশি আসলে কিনে খাইতে পারেন। গাইস এখানে কিন্তু বসার জন্য অনেক ছোট ছোট স্টল পেয়ে যাবেন, যা এরকম হবে, একটু সুন্দর আছে ওই পাশ দিয়ে, আর এই পাশে অনেক পাবেন। আর এখানে গ্রামের একটা পরিবেশ দেখেন, পিছন সাইডটা কিন্তু একবারে গ্রাম, যে এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। তো আমরা শীতকালে আসছি তাই শুকিয়ে গেছে, এমনিতে সময় কিন্তু এখানে জল থাকে। তো বেশ আমরা কিন্তু অনেক সময় আসলে এখানে ছিলাম, ভিডিও বেশি বড় করলাম না, শেষের পর্যায়ে। আর আমরা এখন বের হয়ে যাব, জমিদার বাড়ি দেখা যাচ্ছে, বিভিন্ন পর্যটকও দেখা যাচ্ছে। যেহেতু আমরা একটু দুপুরের দিক গেছিলাম, তাই আসলে পর্যটকের সংখ্যা খুবই কম, এমনিতে এর থেকে আরো পর্যটক অনেক বেশি হয়। আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, এখানে পরিবেশটা খুবই সুন্দর। আপনার যে কোনো গাড়ি রাখার জন্য পার্কিং এর জায়গা আছে, পার্কিং এর
খরচও বেশি নেয়, মোটর সাইকেলের জন্য 20 টাকা, অন্য অন্য গাড়ির ক্ষেত্রে একটু বেশি। তো আপনাদের যাদের মন চায় অবশ্যই আসতে পারেন। এখানে একটা থাকার মতো গেস্ট হাউসও আছে, আপনারা এখন দেখছেন সেই গেস্ট হাউসটা, এটা অনেক সুন্দর। এখানে থাকার জন্য আলোচনা কিভাবে আসলে আপনাদের থাকতে হবে এটার বিষয়ে আমার কাছে তো ওই পরিমাণে তথ্য নাই যে আসলে কত টাকা দরকার। এখানে আরো একটা রাইড আছে দেখছেন, এই রাইডটা আপনারা ব্যবহার করতে পারেন, বাচ্চারা ব্যবহার করতে পারে। তো গাইস ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। তো তো গাইস জমিদার বাড়ি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা এখন কিন্তু বের হয়ে যাচ্ছি, অনেকটা সময় এখানে ছিলাম। আমরা অবশ্যই একটা মন্দির দেখবো এখন, তারপর আর একটা প্ল্যান আছে সাবানা পার্কে দেখার ইচ্ছা। যখন গোপালগঞ্জ ঘুরতে বেরিয়েছে তাহলে সাবানা পার্কটা অবশ্যই দেখে যাওয়া প্রয়োজন, কারণ এখান থেকে খুবই কাছে। তো আমরা যাচ্ছি বের হয়ে, পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল সবার।